আজ আমি আপনাদের সাথে কাতলা মাছের কোরমা রেসিপি শেয়ার করব। আশা করছি এই রেসিপিটি আপনাদের সকলের খুব ভালো লাগবে। তো খুব সহজে দেখানোর চেষ্টা করছি, সাথে থাকবে ছোট্ট ছোট্ট টিপস। আর এই টিপসগুলি জানতে হলে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে হবে। তবে রোজ দিনের মতো আজও বলে রাখি, যারা আমার এই ছোট্ট পরিবারে আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যদি কেউ নতুন হয়ে থাকেন তাদেরকে আমার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন, আর বাড়িতে অবশ্যই কিন্তু এই রেসিপিটি ট্রাই করবেন। অনেক কথা বলে ফেলেছি, তবে আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করা যাক। তো এখানে আমি 5 পিস কাতলা মাছের টুকরো নিয়েছি, দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো, সাথে 1 চামচ আদা রসুন বাটা দিয়েছি। এবার এই সমস্ত উপকরণ মাছের সাথে ভালো করে মিশিয়ে নেব। অবশ্যই হাত দিয়ে মিশিয়ে নিতে হবে, তাহলে কিন্তু ভালো করে মেশানো হবে, নুন হলুদটা বেশ ভালোভাবে মাছের গায়ে লাগানো যাবে। তো এবারে আমি এদিকে একটি কড়াই বসিয়ে নিয়েছি। কড়াই গরম হয়ে গেলে বেশ খানিকটা সরিষার তেল দিলাম। সম্পূর্ণ রান্নাটা এখানে আমি সরিষার তেল দিয়েই করব। আপনারা চাইলে কিন্তু রিফাইন্ড অয়েল দিয়েও করতে পারেন। তো এবার তেল বেশ ভালোভাবে গরম হয়ে গেলে মাছের টুকরোগুলি একে একে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এখানে আমি বলে রাখি, যদি আপনার কড়াই অ্যালুমিনিয়ামের হয় তাহলে কিন্তু কড়াই এবং তেল খুব ভালোভাবে গরম করে নিতে হবে, তা না হলে কিন্তু কড়াইয়ে এই মাছটা লেগে যেতে পারে। যেহেতু মশলা মাখানো আছে, যার জন্য কিন্তু তেল এবং কড়াই বেশ ভালোভাবে মিনিমাম 5 থেকে 7 মিনিট ধরে গরম করে তারপর কিন্তু মাছটা ভাজবেন, তাহলে মাছটা খুব ভালো ভাজা হবে আর কড়াইয়ের গায়ে মাছগুলো লেগে যাবে না। তো একে একে আমি মাছগুলি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইড আমি উল্টে দিচ্ছি। এভাবেই গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি মাছগুলিকে বেশ লালচে করে ভেজে নিলাম। তো মাছগুলি আমার ভাজা হয়ে গেল। এবার একে একে তেলটা ঝরিয়ে নিয়ে আমি মাছগুলি তুলে নেব। তো দেখুন, আমি সমস্ত মাছগুলি একে একে তুলে নিচ্ছি। মাছগুলি একটু লালচে করেই ভাজতে হবে, অল্প ভাজলে কিন্তু মাছগুলি খেতে অতটা ভালো লাগবে না। তো আমি দেখুন খুব ভালোভাবে ভেজে নিয়েছি, দেখতেও খুব ভালো লাগছে। এবার এই তেলের মধ্যেই আমি বেরেস্তা তৈরি করে নেব। তো তার জন্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি মাঝারি সাইজের 5টি পেঁয়াজ নিয়েছি। আপনারা আপনাদের মাছের পরিমাণ বুঝে নিয়ে নেবেন। তো পেঁয়াজ কিন্তু এই কোরমা রেসিপিতে একটু বেশি লাগে। তো পেঁয়াজগুলিকে আমি নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ভেজে বেরেস্তা তৈরি করে নেব। তো দেখুন, এই বেরেস্তা তৈরি করতে কিন্তু বেশ খানিকটা সময় লাগে, 8 থেকে 10 মিনিট মতো সময় লাগে। তো 8 থেকে 10 মিনিট ধরে আমি এভাবে নেড়ে চেড়ে বেরেস্তা তৈরি করে নিলাম। তো এবার আমি এই বেরেস্তাটিকে দেখুন তেল ঝরিয়ে নিয়েছি। এবার একটি মশলা তৈরি করতে হবে। তো তার জন্য মিক্সিং বোল নিয়ে নিলাম। মিক্সিং বোলের মধ্যে যে বেরেস্তাটা আমি তৈরি করলাম সেই বেরেস্তা দিয়ে দিলাম, সাথে দিচ্ছি 5 থেকে 6টি কাজু আর কিছু কিশমিশ দিয়ে দিলাম। এবার এর সাথে আমি আবারও অ্যাড করছি কিছু চারমগজ। এখানে আমি 1 চামচ মতো চারমগজ নিলাম আর 2 চামচ পোস্ত দিয়ে দিলাম। সবশেষে 4 থেকে 5টি আমন্ড বাদাম দিয়ে দিলাম। তো এটা কিন্তু আপনারা নাও দিতে পারেন। তো এবার কিছুটা জল দিলাম। এখানে আমি 1 কাপ মতো জল দিলাম, চায়ের কাপের 1 কাপ। তো দিয়ে ঢাকা দিয়ে এবার দেখুন খুব ভালো করে একটি মিহি পেস্ট তৈরি করেছি। এই পেস্ট যত মিহি হবে কোরমার স্বাদও কিন্তু তত বেশি ভালো হবে। তো এবারে যে তেলটা আমার রয়ে গেছিলো বেরেস্তা তৈরি করার পর, সেই তেলের মধ্যে আমি একটু তেল অ্যাড করেছি। ফোড়নে দিলাম গোটা গরম মশলা আর 2 চামচ আদা রসুন বাটা। মিক্সিং বোলটা ধুয়ে সামান্য জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এবার মশলাটা যাতে কম ছেটায় তার জন্য আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর সাথে দিচ্ছি 1 চামচ রেড চিলি পাউডার, যাতে রঙটা খুব ভালো আসে। এবার হালকা করে একটু নেড়ে নিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। আর যেহেতু জল দিয়ে দিয়েছি মশলাটা কিন্তু পোড়ার কোনো সম্ভাবনা নেই। গ্যাসের ফ্লেম এই সময় অবশ্যই লোতে থাকবে। তো গ্যাসের ফ্লেম লো রেখে আমি 1 মিনিট নেড়ে নিলাম। এবারে গুঁড়ো মশলাগুলি অ্যাড করব। দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ গোলমরিচ গুঁড়ো। এবার
অল্প পরিমাণে একটু জল দিলাম যাতে গুঁড়ো মশলাগুলি খুব ভালোভাবে কষানো হয়। তো নেড়ে চেড়ে নিচ্ছি খুব ভালোভাবে। গ্যাসের ফ্লেম কিন্তু আমি লোতেই রেখেছি। 1 থেকে 2 মিনিট আমি মশলাটাকে নেড়ে চেড়ে কষিয়ে নিলাম। গ্যাসের ফ্লেম কখনোই কিন্তু বাড়ানো যাবে না, তাহলে মশলাটি পুড়ে যাবে। তো এবারে স্বাদ মতো আমি একটু চিনি দিয়ে দিলাম। 1/2 চামচ চিনি এখানে আমি অ্যাড করছি, যার জন্য কিন্তু কোরমার টেস্ট অনেক বেশি ভালো হবে। তো আবারও মিশিয়ে নিলাম। মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে যে পেস্ট আমি তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটি আমি সম্পূর্ণটা দিয়ে দিচ্ছি। পেস্ট দেওয়ার পর আমি মিক্সিং বোলটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার এই জলের সাথে মশলা ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেম এবারে বাড়িয়ে দিলাম। তো এবার গ্যাসের ফ্লেম আমি মিডিয়ামে রেখে মশলা ভালো করে কষিয়ে নেব। তো এখানে আমি 4 থেকে 5 মিনিট ধরে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মশলা কষিয়ে নিলাম। তো দেখুন এই সময় কিন্তু কন্টিনিউ নাড়তে হবে। এবার আমি স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। এখানে আমি 1/2 চামচ চিনি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম আমি মিডিয়ামে রেখে ভালো করে নেড়ে চেড়ে মশলা কষিয়ে নিলাম যত সময় না মশলা থেকে তেল বেরিয়ে এসছে। তো দেখুন মশলা থেকে কিন্তু তেল বেরিয়ে এসছে। তো আমি এবারে এর সাথে অ্যাড করব আগে থেকে নর্মাল টেম্পারেচারে থাকা ফেটিয়ে রাখা টক দই। আপনারা চাইলে কিন্তু নাও দিতে পারেন, তাতে কোনো রকম অসুবিধা নেই। বাটিটা ধুয়ে সামান্য জল দিয়ে দিলাম, দিয়ে এবারে আমি গ্যাসের ফ্লেম লো রেখে দইটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম অবশ্যই লোতে রাখতে হবে, তা না হলে কিন্তু দইটা ফেটে যেতে পারে। তো আমি গ্যাসের ফ্লেম লো রেখে 2 থেকে 3 মিনিট এভাবে আমি নেড়ে চেড়ে নিলাম। তারপর গ্যাসের ফ্লেম আমি আবারও একটু বাড়িয়ে দিলাম। এবার আবার মশলাটা আমি কষিয়ে নেব আবার 2 থেকে 3 মিনিট ধরে কন্টিনিউ নেড়ে চেড়ে, যত সময় না মশলা থেকে তেল বেরিয়ে আসছে। তো আমি নেড়ে চেড়ে ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। আর মশলা কষানোটা যত ভালো হবে কোরমার টেস্ট কিন্তু ততটাই ভালো হবে। তো মশলা কষানো আমার কমপ্লিট হয়ে গেল। এবারে আমি উষ্ণ গরম জল দিয়ে দিলাম কিছুটা, খুব বেশি জল দেব না। এখানে আমি মেজারিং কাপের 1 কাপ জল দিয়ে দিলাম, দিয়ে এবার মশলার সাথে ভালো করে মিশিয়ে নিলাম। গ্যাসের ফ্লেম আমি এবার হাই করে দিয়েছি। তো দেখুন যেহেতু গরম জল দিয়েছি তো জল কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। আর চেষ্টা করবেন অবশ্যই গরম জল দেওয়ার, তাহলে কিন্তু এই রান্নার টেস্ট অনেক বেশি ভালো হয়। তো আমি ঝোল ফুটে উঠলে আমি মাছগুলি দিয়ে দিলাম আর সাথে 3টি চেরা কাঁচা লঙ্কা দিলাম। ভালো করে মিশিয়ে নিলাম, মাছগুলিকে একটু উল্টেও দিলাম। এবার মাছগুলিকে উল্টে পাল্টে দিয়ে মশলাটা মাছের সাথে ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আমি লো ফ্লেমে রান্না করে নেব 4 থেকে 5 মিনিট। তো ফিরে এলাম দেখুন 4 থেকে 5 মিনিট পর। তো এবারে কিন্তু মাছটা আমি আরও একটু উল্টে দেব। তো একটা সাইড বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, অপর সাইডও কিন্তু খুব ভালোভাবে রান্না হতে হবে, যার জন্য আমি একটু উল্টে দিলাম। গ্যাসের ফ্লেম কিন্তু লোতেই আছে। তো উল্টে দিয়ে আমি আবারও চাপা দিলাম, চাপা দিয়ে 2 মিনিট রেখে রান্নাটা কমপ্লিট করলাম। এবারে দেখুন গ্রেভিও যথেষ্ট ঘন হয়ে গেছে। গ্রেভিটা যতটা সুন্দর দেখতে হয়েছে খেতেও কিন্তু ততটাই সুন্দর। দেখুন আমার কাতলা মাছের কোরমা প্রায় রেডি। এবারে সবশেষে দিয়ে দেব 1/2 চামচ গরম মশলা গুঁড়ি, আর কিছুটা বেরেস্তা আমি রেখে দিয়েছিলাম সেই বেরেস্তাটা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। আর সবশেষে গার্নিশ করছি আমি ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে। এবার কিন্তু রেসিপি সম্পূর্ণ কমপ্লিট। সমস্ত উপকরণ আমি আবারও মিশিয়ে নিলাম। তো মিশিয়ে নিয়ে এবারে আমি ঢাকা দিয়ে রেস্টে রাখবো 1 থেকে 2 মিনিট। ফিরে এলাম 1 থেকে 2 মিনিট পর। তো দেখুন এবারে কিন্তু রেসিপি সম্পূর্ণ কমপ্লিট। আমি মাছগুলিকে নামিয়ে নিলাম। গ্রেভিটা দেখুন কতটা ভালো হয়েছে, দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত। গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগে। তো বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাকে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো। তবে আজকের মতো এই পর্যন্তই, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।